নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এই রেসিপিটা খুবই মজাদার টেস্টি রেসিপি, আমাকে তো খুবই ভালো লাগে, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা দেখে বুঝতেই পারছো কি হতে চলেছে, মাছের রেসিপি। হ্যাঁ, আমি কিন্তু নিত্য নতুন রান্না আমি দিচ্ছি, মাছের রেসিপি, বিভিন্ন ধরনের মাছের, ছোট মাছ বড় মাছ সব রকমের মাছের ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার তো খুবই ভালো লাগে মাছ, তোমরা জানোই, তো মাছের বিভিন্ন পদ আমি রান্না করছি। এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি, এটা আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। বাই দেবী, আমি আলপনা, তোমরা দেখছো আলপনা কিচেন। অবভিয়াসলি লোটে মাছের ঝুড়ি ভাজা, এটা কিন্তু সবাই শুনেছে। আর আমি আজকে ছোট্ট ছোট্ট বোয়াল মাছের ঝুড়ি ভাজা রান্না করে তোমাদেরকে দেখাবো। অতুলনীয় স্বাদ এবং মারাত্মক অসাধারণ রেসিপিটা তোমাদের সাথে কিভাবে বানাবো সেটা শেয়ার করব। তো চলো আমি ঝটপট আর দেরি না করে রান্নাটা শুরু করে নিই। তো দেখো, ছোটো ছোটো বল মাছ আমি এখানে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। এবারে মূল রান্নায় চলে এসেছি। মূল রান্নায় দেখো শুকনো কড়াই দিয়েছি, এখানে একটু তেল গরম করে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নের পরে এখানে দেখো বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ একটু বেশি নিচ্ছি, তোমরা চাইলে একটু কম নিতে পারো। তো আমাকে মাছের সঙ্গে পেঁয়াজগুলো খেতে খুবই ভালো লাগে, ওই জন্য আমি পেঁয়াজের ভাগটা একটু বেশিই নিই। তোমরা যদি পছন্দ করো না তাহলে পেঁয়াজটা কমই নিও। এখানে দেখো কাঁচা লঙ্কা এবং কিছুটা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছুই দিয়ে একেবারে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা একটু নরম হতেই এখানে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দেখো নুন হলুদ মাখানো ম্যারিনেশন করা ছোট ছোট বল মাছগুলো, সেগুলো এর সঙ্গে আমি এইভাবে দিয়ে দেবো। দারুণ লাগে খেতে, তোমরা বিশ্বাস করো, তোমরা যে কোনো মাছের ভর্তা ঝুড়ি ভাজা খেয়েছো, বাট এই ছোট ছোট বোয়াল মাছের ঝুড়ি ভাজা খাবে একবার, দেখবে খুবই ভালো লাগবে। আর যদি আমার এই প্রসেসে তোমরা করো, আমার তো বেশ ভালো লেগেছিলো। আমি যেদিন সেটা বানিয়েছিলাম এই ঝুড়ি ভাজাটা, সেদিনে কিন্তু বাড়িতে আর কোনো আমি রেসিপি বানাইনি, এটা দিয়েই কিন্তু পুরো পরিবারের সবাই কিন্তু 1 প্লেট করে ভাত খেয়ে নিয়েছে। তো দেখো মাছগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো মাছগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কি করব, কিছুক্ষণ পর পরে মিডিয়াম ফ্লেমে এটাকে একেবারে সফট হতে দেবো। জল যেটা বেরিয়ে এসছে না, সেই জলটা যেন শুকিয়ে যায় আর একেবারে তেলগুলো উপরে ভেসে উঠেছে, এই দেখো। তো মাঝে মাঝে একেবারে নেড়ে দেবো একবার করে, আবার একবার করে এটাকে স্টপে রেখে দেবো। তো এইভাবে করতে করতে কিন্তু যখন দেখবে মাছগুলো থেকে একেবারে ছেড়ে গেছে, কাঁটা বেরিয়ে গেছে আর পেঁয়াজগুলো দেখে একেবারে সেদ্ধ হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু আরও খানিকটা আমি নাড়াচাড়া করব, কারণ একেবারে পেঁয়াজগুলো যদি একটু কচকচে ভাব থাকলে আমার একদম ভালো লাগে না, পুরো সফটনেস হতে হবে আমাকে, ওই জন্য একেবারে করে নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ একেবারে লো ফ্লেমে রাখবে, নাহলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। তো দেখো একেবারে শুকনো ড্রাই হয়ে গেছে, এই দেখো সব কিছু পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখন আর মাছগুলো দেখাই যাচ্ছে না, একেবারে পেঁয়াজের সঙ্গে মাছে মিলে মিশে একাকার হয়ে গেছে, একেবারে দেখো তলায় লাগতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে, এই দেখো ঠিক এইরকম একেবারে ঝুড়ি ঝুড়ি ভাজা। তো এটা একেবারে রেডি, এটা আমি টেস্ট করার জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি, টেবিল সাজিয়ে নিয়েছি, প্লেটে গরম গরম ধোয়া ওটা ভাত আমি নেব, যেহেতু আমি ট্রাই করেছি। তোমরা অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে এটা ট্রাই করবে, দেখবে এত সুন্দর টেস্ট না। অবশ্যই হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কমেন্টে জানাবে এই রেসিপিটা তোমরা বানিয়েছো এবং খেতে কেমন হয়েছিল। তো আমি তো একেবারে পুরো প্লেট ভর্তি করে কিন্তু নিয়ে নিয়েছি, আর বাড়িতে কে পাবে না পাবে আমি তো দেখবই না, আমি তো পুরোটা একেবারে খাবো। এই দেখো এত সুন্দর লোভনীয় লুক দিয়েছে না, মনে হচ্ছে জিভে জল আসছে, তোমাদেরও নিশ্চয়ই আসছে, বাট তোমরা চিন্তা করো না, তোমাদের জন্যও রাখা আছে। তো দেখো গরম গরম ভাতের সাথে এই ছোট্ট ছোট্ট বল মাছের ঝুড়ি ভাজা মেখে খেতে কেমন লাগে দেখাই যাক। আজ আসি বন্ধুরা, আর দেরি নয়, আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে